আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না বললেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার ১৭ মার্চ তেজগাঁও নিজ কার্যালয়ে মাঠ পর্যায়ের ১২৭ জন পুলিশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এমনটা জানিয়েছেন তিনি। এরপর জানাবো, শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবককে গণপিটুনি। সাভারের আশুলিয়ায় আইকপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল বিকেলে এই ঘটনায় স্থানীয়রা এক যুবককে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর দেওয়া হলে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে নিয়ে যায়। এদিকে লাকসামে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার ৫। কুমিল্লা লাকসামে এক তরুণী ১৯কে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ দিনভর অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এবারে জানাবো, চিত্রনায়ক অনন্ত জলিলের গার্মেন্টসে ভাঙচুর, মূল হোতা গ্রেপ্তার। ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের সাভারে অবস্থিত গার্মেন্টসে হামলার ঘটনায় মূল হোতা সন্ত্রাসী কবিরকে আটক করেছে সাভার সার্কেল পুলিশ। এদিকে ব্যাংকের আমানতের উপর আবগারি শুল্ক কমবে বলল এনবিআর চেয়ারম্যান। আগামী বাজেটে ব্যাংকের আমানতের উপর আবগারি শুল্ক কমবে বলে জানিয়েছে এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। আজ এনবিআর ভবনে অনুষ্ঠিত প্রাক বাজেট আলোচনায় এই ঘোষণা দেন তিনি। এবং সর্বশেষ জানাবো, দেশে আসলেন হামজা চৌধুরী। জাতীয় দলে খেলার উদ্দেশ্যে বাংলাদেশে আসলেন ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। আর সোমবার ১৭ মার্চ বেলা ১১টার দিকে সিলেট বিমানবন্দরে অবতরণ করেন তিনি। হামজার সঙ্গে তার পরিবারের সদস্যরা রয়েছে। শেফিল্ড শিল্ডের এই ফুটবলারকে এক নজরে দেখার জন্য বিমানবন্দরে হাজির হয়েছে হাজার হাজার মানুষ। সাংবাদিক থাকবেন না তাও তো হয় না, সব মিলে ভিড় করেছে বিমানবন্দরের গেটে। হামজাকে ফুল দিয়ে বরণ করে নিবে বাফুফের এক্সিকিউটিভ কমিটির একটি দল। বিমানবন্দর থেকে নিজের শেকড় হবিগঞ্জের বাড়িতে যাবেন ইংল্যান্ডের প্রবাসী এই ফুটবলার। সেখানে বাফুফের কোনো আয়োজন না থাকলেও নিরাপত্তার জন্য হামজার সঙ্গে সার্বক্ষণিক একটা টিম থাকবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না বললেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের পুলিশকে অবহেলা করে বাংলাদেশ সুন্দর করে গড়া যাবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার ১৭ মার্চ রাজধানী তেজগাঁও নিজ কার্যালয়ে মাঠ পর্যায়ের ১২৭ জন পুলিশের কর্মকর্তার সঙ্গে বৈঠকে এমনটা জানিয়েছেন তিনি। এ সময় পুলিশের বাংলাদেশের ঊর্ধ্বতন ১২৭ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা আরও বলেছেন, আইন না থাকলে সরকার, গণতন্ত্র, নাগরিক অধিকার কিছুই থাকবে না। আর পুলিশকে অবহেলা করে দেশ গড়া সম্ভব নয়। তারাই সম্মুখ সারির মানুষ। সবাই অন্যদের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও মাঠ পর্যায়ে কর্মকর্তাদের মধ্যে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ, রাজশাহী রেঞ্জের ডিআইজি ফারজানা ইসলাম এতে বক্তব্য রাখেন। এ সময় তারা জানিয়েছেন, পুলিশকে আমরা আর কখনোই দলীয়করণ হতে দেব না। বিগত সময় পুলিশ বাহিনী দলীয়করণ করার মাধ্যমে একপক্ষ ফায়দা নিয়েছিল। তবে পুলিশ বাহিনী সব থেকে বেশি অত্যাচারিত, নিগৃহীত হয়েছে। বাংলাদেশে যে বাহিনী আছে না কেন তাদের মধ্যে পুলিশ বাহিনী সবচেয়ে বেশি জনগণের নিরাপত্তায় কাজ করে। আজ সেই পুলিশ বাহিনী ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছিল একটি গোষ্ঠী। তাই ৫ই আগস্টের পর থেকে পুলিশ বাহিনী আর কোনো রাজনৈতিক দলের প্রভাবে প্রভাবিত হবে না। পুলিশ বাহিনী এখন নিজেরা সম্পূর্ণ তাদের স্বাধীনভাবে জনগণের সেবা দিবে, এই প্রত্যাশা করা হয়েছে।
শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবককে গণপিটুনি। সাভারের আশুলিয়ায় আউকপাড়ায় 4 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। আজ এই ঘটনায় স্থানীয়রা ওই যুবককে আটক করে গণপিটুনি দেয়। খবর দেওয়া হলে পুলিশের সদস্যরা এসে ওই ধর্ষককে পুলিশ হেফাজতে নিয়ে নেয়। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, আজ 4 বছরের ওই শিশুকে নিজের ঘরে ঘুমিয়েছিল। সে সময় তার বাবা মা বাসায় ছিলেন না। এই সুযোগে প্রতিবেশী মিলন শিশুটিকে তার রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে প্রতিবেশীরা মিলনকে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে মিলনকে আটক করে নিয়ে যায়। মিলন রংপুরের মিঠাপুকুর থানার লালপুকুর গ্রামের খোকা মিয়ার ছেলে। আশুলিয়া থানার পরিদর্শক তদন্ত হেলাল বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, সারা দেশব্যাপী বিভিন্ন স্থানে ব্যাপক হারে ধর্ষণের সংবাদ পাওয়া যাচ্ছে। এরই মধ্যে প্রশাসন অনেক কঠোর অবস্থানে রয়েছে। এছাড়াও বাংলাদেশের সাধারণ মানুষও ধর্ষকদের বিরোধী বিভিন্ন কর্মকাণ্ড করছে। যেমনটা বিভিন্ন স্থানে ধর্ষণের দায়ে অনেককে গণপিটুনি দিয়ে হত্যাসহ বিভিন্ন ঘটনা ঘটছে। বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও আজ ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ আলী ধর্ষণ বিষয়ে দেশবাসীকে সতর্কতামূলক একটি নির্দেশনা জারি করেছেন। সেখানে বিষয়টি অত্যন্ত উদ্বেগের সঙ্গে তিনি দেশবাসীকে জানিয়েছেন। এছাড়াও ধর্ষণ কাণ্ডে যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদেরই খুব দ্রুত সময়ের মধ্যে বিচার করা হবে বলে এমনটা জানিয়েছেন আইন উপদেষ্টা। এছাড়াও সারা দেশব্যাপী ধর্ষণ বিরোধী বিভিন্ন সভা সেমিনার হচ্ছে। এর মধ্যেও সারা দেশে ধর্ষণ থেমে নেই। বিভিন্ন স্থানে শিশু ধর্ষণ, বিশেষ করে বয়স্ক পুরুষের দ্বারা ছোট ছোট শিশুরাই সব থেকে বেশি নির্যাতনের শিকার হচ্ছে। এর জন্য নৈতিক অবক্ষয় বলে মনে করছে মানবাধিকার কর্মীরা। এছাড়াও বিএনপির নেত্রীরা বলছেন যে বিগত 17 বছর ধরে দেশে হত্যা, গুম, খুন, ধর্ষণের কোনো বিচার হয়নি। এ কারণেই অপরাধীরা এ ধরনের অপরাধ করার মতো সাহস পাচ্ছে। লাকসামে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার 5। কুমিল্লা লাকসামে এক তরুণী 19কে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে 5 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ দিনভর অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, নোয়াখালী জেলার সোনাপুর এলাকায় এক তরুণী ও তার স্বামী গত 13 মার্চ লাকসাম তার নানা শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। 14 মার্চ ভোরে তারা লাকসাম বাইপাস মোড় থেকে বাড়ি ফেরার জন্য সিএনজিতে ওঠেন। সিএনজি চালক মোহাম্মদ মাসুদ তার স্বামী স্ত্রী কিনা জানতে চেয়ে সন্দেহ প্রকাশ করে। এক পর্যায়ে কৌশলে লাকসামের গান্ডামারা এলাকায় নিয়ে আসে। অভিযুক্তরা তাদের ব্যাগ তল্লাশি করে এবং পরিকল্পিতভাবে লালমাই উপজেলার মগবাড়ি এলাকায় নিয়ে স্বামীকে বেঁধে রেখে তরুণীকে অপহরণ করে। পুলিশ জানায় পরে ভিকটিমের লাকসাম পাইকপাড়ায় নিয়ে যায়। সেখানে অভিযুক্ত মোহাম্মদ মাসুদ ও মোহাম্মদ আলী তাকে ধর্ষণ করে। এরপর ভিকটিমকে লাকসাম পৌর শহরের 8 নং ওয়ার্ডের তালুকদার ভিলায় অভিযুক্ত বিলকিস আক্তার কল্পনার ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে পুনরায় আবারও ধর্ষণ করা হয়। স্থানীয়দের সহায়তায় ভিকটিমকে উদ্ধার করা হয়। পরে তার মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে লাকসাম থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন লাকসাম উপজেলা মনোহরপুর এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে মোহাম্মদ আলী 25, পৌরসভার শ্রীপুর মধ্যপাড়ার মোহাম্মদ মমিনের ছেলে মাসুদ 23, বাতাখালী এলাকার আবু তাহেরের ছেলে মনির হোসেন 23, উত্তর বিনয় এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে আলামিন 23 ও মধ্য লাকসাম এলাকার মৃত মুস্তাফিজুর মজুমদারের স্ত্রী বিলকিস আক্তার কল্পনা 40। লাকসাম থানার অফিসার ইনচার্জ ওসি নাজরিন সুলতানা জানান, ভিকটিমের পরিবারের অভিযোগে ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু হয়েছে। পুলিশ দিনভর অভিযান চালিয়ে 5 আসামিকে গ্রেপ্তার করেছে। গতকাল তাদের আদালতে পাঠানো হবে। আমরা এই ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণ করছি। চিত্রনায়ক অনন্ত জলিলের গার্মেন্টস ভাঙচুর, মূল হোতা গ্রেপ্তার। ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের সাভারে অবস্থিত গার্মেন্টসে হামলার ঘটনায় মূল হোতা সন্ত্রাসী কবিরকে আটক করেছে সাভার সার্কেল পুলিশ। আজ তাকে আটক করা হয়। আটক মোহাম্মদ শাহিনুর কবির দীর্ঘদিন ধরে গার্মেন্টস শ্রমিকদের উস্কে দিয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মূল পরিকল্পনাকারী বলে জানা গেছে। এই ঘটনার পর অনন্ত জলিল নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট
পোস্ট দেন। সেখানে তিনি লিখেন, মোহাম্মদ শাহিনুর কবির অতিরিক্ত পুলিশ সুপার, সাভার সার্কেল, সাভার আশুলিয়া ও ধামরাই থানা, ওনার বলিষ্ঠ নেতৃত্বে মামলার আইও আব্বাস ও আমির হোসেন আজ অতি দক্ষতার সঙ্গে সন্ত্রাসী কবিরকে আটক করেন। এই সন্ত্রাসী কবির গার্মেন্টস শিল্প কারখানায় সাধারণ শ্রমিকদের সংগঠিত করে এবং উস্কানি দিয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর, লুটপাট ও সন্ত্রাসী কাজের মূল কারিগর। তিনি আরও লিখেছেন, আমার প্রিয় আইনজীবী ভাই বোনদের, এজেআই গ্রুপের 12,000 কর্মকর্তা কর্মচারী ও শ্রমিক পরিবারের পক্ষ থেকে এই সন্ত্রাসী কবিরসহ সমস্ত আসামিদের জামিনের ব্যবস্থা না করে দিয়ে দেশের কর্মসংস্থান ও অর্থনীতির চালিকা শক্তি আরএমজি সেক্টরকে রক্ষা করার জন্য অনুরোধ করা হলো। অনন্ত জলিল আরও উল্লেখ করেছেন, গত সোমবার 10ই মার্চ শ্রমিকদের বেতন দেওয়ার দিন ধার্য ছিল, কিন্তু ওই দিন সকালেই তারা ভাঙচুরের কর্মকাণ্ড চালায়। তিনি জানান, 11 তারিখে সকাল 11:30টার মধ্যেই সকলের রকেট নম্বরে বেতন পৌঁছে যায়। তারপরও তারা ইচ্ছাকৃতভাবে আমার গার্মেন্টস ইন্ডাস্ট্রিজে ভাঙচুর ও অর্থনীতি ধ্বংস করেছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।